মাইন্ডে লাগতেছে রাজনৈতিক কথা না, এটা আপনাকে বুঝতে হবে। কোরআন শুধু ঘরে পড়ে থাকার জন্য আনা হয় নাই। কোরআন আল্লাহ নাজিল আপনাকে খতম করানোর জন্য দেয় নাই, নাকি এটার জন্যই দিছে? একটু বুঝাই। ধরেন আপনি ডাক্তার দেখালেন, যত বড় মাপের ডাক্তারই হোক, ওই ডাক্তার দেখানোর পরে আপনি প্রেসক্রিপশন নিয়ে আসলেন। ডাক্তার ভিজিট যদি 2000 টাকাও হয়, প্রেসক্রিপশন নিয়ে এসে ঘরের মধ্যে পড়তেছেন প্রতিদিন যে সকালবেলা আমাকে খালি পেটে সার্জেল খেতে হবে, এক্সাম্পল। এরপরে দুপুরবেলা ভরা পেটে আমাকে নাফা খেতে হবে, রাতের বেলায় আমাকে প্রেসারের ওষুধ খেতে হবে। এই প্রেসক্রিপশন যতবারে পড়েন না কেন, আপনার শরীরের সুস্থতাকে ফিরে আসা সম্ভব? অসুস্থতা মুক্ত হবে? কথা বলে না রে। এটা কি করতে হবে? ওষুধ খেতে হবে, মানে এই প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োগ করতে হবে। কি করতে হবে? প্রয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন সমাজ পরিচালনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এই জমিনের মধ্যে আল্লাহর প্রত্যেকটা হুকুম প্রতিষ্ঠিত করার জন্য। এটা যতক্ষণ পর্যন্ত জারি না হবে, মনে রাখবেন, গরুর দাওয়াই দিয়ে যেমন মানুষ সুস্থ হয় না, কোরআন ব্যতীত আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর বিধান ছাড়া কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। ঠিক কিনা? কারণ ধরেন আপনি গেলেন গরুর ডাক্তারের কাছে, ওই একটা গল্প শুনতাম ছোটবেলায় যে গরুর দাঁতে ব্যথা হলে পাছায় দাগ দিতে হয়। গল্পটা শুনছেন? ছেক দেওয়া লাগে। এখন একজন মানুষ গেল ওই ডাক্তারের কাছে, যে দাঁতলে বা দাঁতে ব্যথা হলে কি করা উচিত। ডাক্তারে বলতেছে, ডাক্তারটা কিসের ডাক্তার? গরুর ডাক্তার। কিসের ডাক্তার? এখন মানুষ গেল, মানুষের দাঁত ব্যথা। এখন ডাক্তার পরে দেখতেছে দাঁতলে লোহার ছেক দিতে হয়। কি দিতে হয়? মানুষকে লোহার ছেক দিলে দাঁত ব্যথা যাবে? হ্যাঁ, মানুষকে যেমন গরুর চিকিৎসা চালালে সুস্থতা পাওয়া যায় না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলছি, এই জমিন আল্লাহর মাখলুক, সকল মাখলুক আল্লাহর সৃষ্টি। এই জমিনের মধ্যে শান্তি ততদিন পর্যন্ত আসা সম্ভব নয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমিয়ত কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা?